ইনশাল্লাহ আজকে আমরা অঙ্কের ছকে চলে যাবো। বেতন খাতে আয়, ঠিক আছে, এটা একটু আলোচনা করে আমরা এই ছকে চলে যাবো। সিমলার সমস্যা কি? তা বলতে পারি না। সোর্স ট্যাক্স অথবা ট্যাক্স কালেকশন অ্যাট সোর্স। আচ্ছা, হুম, ব্যাপারটা বুঝেন। সোর্স ট্যাক্স বা ট্যাক্স কালেকশন অ্যাট সোর্স, এই সম্পর্কে কোনো ধারণা আছে আপনাদের? স্যার আজকে কি ট্যাক্সের? ট্যাক্স এই সম্পর্কে কোনো ধারণা আছে? না স্যার। হুম, জুমার ধারণা না আছে? না স্যার। ওকে, দেখেন, সরকার অনেক সময় কি করে, আপনার যখন আয় হইব তখন ওই আয়ের থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ কাইটা রেখে দেব, কাইটা রেখে দেব সরকারের কর হিসাবে। ওইটাই হলো গিয়া সোর্স ট্যাক্স, অর্থাৎ উৎসে কর কর্ত। এই কোশ্চেনটা আপনার পরীক্ষায় আসবে, মনোযোগ দিয়ে শুনেন। উৎসে কর কর্ত, কর সংগ্রহ বা কর্তন বা কর্তন। আপনার উনিশশো উনিশশো না 2023 সালের আয়কর আইনের ধারা 142-এ, আয়কর আইনে আপনার ধারা সেকশন 86 থেকে 139 পর্যন্ত এই সম্পর্কে কি করা হয়েছে, আলাপ করা হয়েছে। এই সম্পর্কে কি করা হয়েছে, আলাপ করা হয়েছে। ঠিক আছে, এখন উৎসে কর কর্তন আমরা চেষ্টা করব শর্টকাট আলোচনা করতে। 1 নম্বর হইল গিয়া, আহ, আমি আপনার এই কোশ্চেনটা আলোচনা করতেছি আপনাদের বইয়ের কর প্রদান, কর ফেরত, কর আদায় চ্যাপ্টার থেকে। ঠিক আছে, আচ্ছা, দেখেন, আমদানি কারক কারকের নিকট হতে কর সংগ্রহ, আমদানি কারক কারক হতে কর সংগ্রহ। এখন তো বুঝেন, লেখা বুঝেন না? জি স্যার। ধারা 120, খেয়াল করেন, আমদানি কারকের যেই আয় হইব ওই আয়ের থেকে 20%, 20% কি করে সরকার উৎসে কর কর্তন করে। ব্যাপারটা বুঝছেন? মনে করেন একজন আমদানিকারকের কোন একটা প্রজেক্ট থেকে 1 লক্ষ টাকা লাভ হয়েছে, ঠিক আছে, ওইখান থেকে সরকার কি করব, 20,000 টাকা কি করব, কাইটা রেখে দিব যখন বিলটা প্রদান করব। আমি বুঝতে পারছি? হুম। আর কি 20%, 20,000 টাকা কি করবো, কাইটা রেখে দেবো। ঠিক আছে, তার মানে আমদানিকারক পাইবে কত, 80,000। আমদানিকারক পাইবে কত, 80,000। যখন আমরা অঙ্ক করুম তখন এটারে কি করতে হইব, মোটাঙ্কিতকরণ করতে হইব, অর্থাৎ 100 কনভার্ট করতে হইব। লিখবো আমদানিকারক হতে, আমদানি কারবারি থেকে বা আমদানি ব্যবসা থেকে লাভ হয়েছে কত, 80,000। তখন আমরা অঙ্কে দেখাবো 1 লাখ, তখন আমরা অঙ্কে দেখাবো কত, 1 লাখ ভাগ 80 গুণ 100 সমান সমান 1 লাখ দেখাবো। আমি বুঝতে পারছি? স্যার আর হুম, একটু বলবেন? দেখেন, মনে করেন
আপনি একজন আমদানিকারক, ঠিক আছে, আমদানি ব্যবসা থেকে আর কি ইম্পোর্টার, আপনি আমদানি ব্যবসা থেকে কি করলেন, হিসাব দেখালেন 1 লাখ টাকা কি হবে, প্রফিট হইব, ঠিক আছে। তো নিয়ম অনুসারে যদি আমদানিকারক ব্যবসা থেকে আপনার আহ আমদানিকারক থেকে আপনার লাভ হইলে ওইখান থেকে আপনার সরকার 20% কি করবো আপনার কাছ থেকে উৎসে কর কর্তন করব। আর কি লাভ হওয়ার আগেই কি করব, সাথে সাথে, সরি, লাভ হওয়ার সাথে সাথে কি করব, আপনার কাছ থেকে টাকাটা কেটে রেখে দিব, ঠিক আছে। 1 লাখ টাকার 20% আমার হইতেছে কত, 20,000 টাকা, ঠিক আছে। 1 লাখ টাকার 20% কত, 20,000 টাকা। তার মানে আমার আমদানিকারক হতে আয় দেখা যাচ্ছে কত, 80,000 টাকা। যখন আমরা অঙ্ক করব তখন আমরা আমদানিকারক থেকে মোট আয়টা দেখাবো, ঠিক আছে। তখন আমরা কি করব, ভাগ 80 গুণ 100 দেখাবো, অর্থাৎ আমদানিকারক থেকে টোটাল যে প্রফিটটা আসলো বা আয়টা আসলো ওইটা দেখাবো, এটা বলতেছে। বুঝতে পারছি? জি স্যার, ক্লিয়ার? বুঝতে পারছি। ওকে। 2 নম্বর, স্যার এটা চ্যাপ্টারটা স্যার কত একটু তাহলে লেখা রাখতাম উপরে। এটা আমরা করতেছি কর প্রদান, কর আদায় এবং কর ইয়ার থেকে, এটা চ্যাপ্টার 10, অধ্যায় 10 থেকে ওকে। বলতেছি আমি, ঠিক আছে। ওকে। তারপর দেখেন, জনশক্তি রপ্তানি হতে কর সংগ্রহ। জনশক্তি রপ্তানি হতে কর সংগ্রহ, সংগ্রহ, ধারা 121। জনশক্তি রপ্তানি থেকে কর সংগ্রহের উৎসে কর কর্তনের হার 10%। 3 নম্বর হইল ক্লিয়ারেন্স, ক্লিয়ারিং, ফরওয়ার্ডিং এজেন্ট, এজেন্টদের নিকট হতে কর সংগ্রহ, কর সংগ্রহ, সংগ্রহ, ধারা 122। খেয়াল করেন, ক্লিয়ারেন্স এজেন্ট ফরওয়ার্ডিং, এটা বুঝেন? না বুঝলে না, দ্রুত বলেন। না স্যার। আচ্ছা, যারা নাকি পোর্টের মাল, ঠিক আছে, যারা নাকি পোর্টের মাল আমদানি রপ্তানিকৃত মালের কাস্টম থেকে ছাড়ায়, তারা হলো ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট, অর্থাৎ সিএনএফ এজেন্ট কয়। এদেরকে কি বলা হয়, সিএনএফ এজেন্ট, ক্রেডিট অ্যান্ড ফরওয়ার্ডিং, আরেকটা অর্থের আমি খেয়াল, এজেন্ট এরকম, ঠিক আছে, সিএনএফ এজেন্ট বলা হয়। তো তাদের যে আয়টা হইব ওইখান থেকে 10% কি করে, উৎসে কর কর্তন করে সরকার। তারপর হলো রপ্তানি আয় হতে কর সংগ্রহ, রপ্তানি আয় হতে কর সংগ্রহ, ঠিক আছে। আচ্ছা, ধারাটি না লিখি, রপ্তানি আয় হতে সরকার কি করে, 1% কেটে রাখে, ঠিক আছে। 5 নম্বর দেখেন, কোন সেবা, কোন সেবা রেভিনিউস, কোন সেবা রেভিনিউ শেয়ারিং, শেয়ারিং বাবদ বিদেশি হতে প্রেরিত, প্রেরিত আয় হতে কর কর্ত, সোর্স ট্যাক্স কত, 10%। স্যার আরেকটু, একটু একটু স্যার এক নজর আরেকবার
আয় হতে কর। ওকে স্যার। হয়েছে স্যার। আপনারা তো সাথে সাথে লেখেন না লেখাগুলা? জি স্যার, সাথে সাথে মাঝে মধ্যে এক দুইটা ওয়ার্ড একটু লেট হয়ে যায় ওয়ার্ডটা, এই জন্য বলি ব্যাক করতে। সরকারি স্ট্যাম্প, কোর্ট ফি, সরকারি স্ট্যাম্প কোর্ট ফি, কার্টিস পেপার, কার্টিস পেপার, পেপার বাবদ। স্যার এটা 6 নাম্বার হবে পয়েন্ট। 6 নম্বর, আচ্ছা আপনি 6 নম্বর দেন, সমস্যা নেই। বাবদ পরিশোধিত, আমি কিছু গ্যাপ দিতেছি কারণ এখানে 32টা পয়েন্ট আছে, আমি 32টা পয়েন্ট লেখাবো না। যেগুলো আমার অঙ্কে লাগবে জাস্ট ওইগুলো লিখে স্কেপ করে যাবেন, ঠিক আছে? আপনারা নাম্বারিংটা ঠিক মতো করেন। কর সংগ্রহ ওইখানে কত পার্সেন্ট? 10%। 6, হ্যাঁ। 7 নম্বর হইলো গিয়া সম্পত্তি ইজারা হতে কর সংগ্রহ। সম্পত্তি ইজারা হতে কর সংগ্রহ 10%, সোর্স ট্যাক্স। সিগারেট, সিগারেট উৎপাদনকারীর হতে কর সংগ্রহ 10%। যে কথাগুলো না বুঝবেন আমার আটকায় না। ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্স প্রদান বা নবায়ন সময় কর সংগ্রহ। ওই সময় কি? 10%। প্রকাশ্য, প্রকাশ্য নিলামে বিক্রি হতে কর সংগ্রহ। অর্থাৎ প্রকাশ্য নিলামে যদি আপনি পণ্য ক্রয় বিক্রয় করেন, ওইখানে আপনার কি করতে হবে? 10% দিতে হবে। এবং প্রকাশ্য যদি নিলামে আপনি চা বিক্রি করেন, চা বিক্রয় করেন, ওই ক্ষেত্রে আপনার কি করতে হবে? 1% কি করতে হবে? উৎসে কর কর্তন করতে হবে, ঠিক আছে? শেয়ার হস্তান্তর 5 নম্বর এলে 10টা পয়েন্ট দিবেন, ঠিক আছে? আর আপনার যদি 10 নম্বরের জন্য এই কোশ্চেন আহে তো আপনার মোটামুটি 20টা পয়েন্ট দিবেন। কর সংগ্রহ, এখান থেকে আপনার ভাইবাও কোশ্চেন করবে, ঠিক আছে? 15%। তবে আপনার সোর্স ট্যাক্স গুলা কি কি বলেন? ওই সময় আপনি কিছুটা বইলা পার্সেন্টেজ উল্লেখ করে দিবেন, বলে দেবেন স্যার এখান থেকে কি করা হয়, আয় হওয়ার সাথে সাথে কি করা হয়, টাকা সংগ্রহ করে। সিকিউরিটিজ হস্তান্তর হতে কর সংগ্রহ,
সিকিউরিটিজ হস্তান্তর হতে কর সংগ্রহ 5%। স্যার এটা একটু বুঝান 12 নম্বরটা। আচ্ছা, 12 নম্বর সিকিউরিটিজ। ঠিক আছে, সিকিউরিটিজ মানে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, যেমন বন্ড, শেয়ার, তারপর লোন, ঠিক আছে, মিউচুয়াল ফান্ড, এগুলা সিকিউরিটিজ। এইগুলা যখন আপনি একজন থেকে আরেকজনে ট্রান্সফার করবেন তখন উৎসে কর করতেন 5% দিতে হবে। তারপর হলো স্যার আরেকবার আরেকবার একটু স্যার পয়েন্ট আরেকবার। সিকিউরিটিজ আর হস্তান্তর হতো, ওকে স্যার। হয়েছে হয়েছে স্যার জান। হুম তারপর হলো স্টক এক্সচেঞ্জ। হুম স্টক এক্সচেঞ্জ শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডারদের শেয়ার হস্তান্তর হতে কর সংগ্রহ। পনেরো পার্সেন্ট। হুম তারপরে দেখেন স্টক এক্সচেঞ্জ সদস্যদের নিকট হতে কর সংগ্রহ। এটা পার্সেন্টেজ হলো 0.05%। প্রচার মাধ্যমে বিজ্ঞাপন আয় হতে কর কর্তন 5%। অভিনেতা, অভিনেতা, অভিনেত্রী, অভিনেত্রী, প্রযোজক, প্রযোজক ইত্যাদি, অর্থাৎ যারা আপনার চলচ্চিত্র বা নাটকের সাথে সম্পর্কিত ব্যক্তির পরিশোধিত
অর্থ হতে কর্তন 10%, অর্থাৎ তাদের যে টাকাটা পাইবো ওইখান থেকে 10% কি করা হইব, সোর্স ট্যাক্স হিসেবে কি করা হইব, কাইটা রাখা হইব। হুম। তারপর দেখেন কমিশন, ডিসকাউন্ট, কমিশন ডিসকাউন্ট থেকে আপনার 10%। তারপর হলো ট্রাভেল এজেন্সি, এটা দরকার নাই। জীবন বীমা প্রিমিয়াম 5% উৎসকর করত। দেখেন সঞ্চয়ী স্থায়ী আমানত, সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত, আমানত এর ক্ষেত্রে যদি কোম্পানি হয়, কোম্পানি হয় তখন 20%, যদি কোম্পানি ব্যতীত কোনো ব্যক্তি হয় তখন 10%, যদি কোনো প্রতিষ্ঠান হয় সরকারি বিশ্ববিদ্যালয়, যেমন সরকারি বিশ্ববিদ্যালয়, বিদ্যালয়, ওই ক্ষেত্রে হইব 10%। এবং যদি প্রভিডেন্ট ফান্ড হয়, যেমন বার্ধক্য প্রভিডেন্ট ফান্ড, আচ্ছা প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড অথবা অনুমোদিত ভবিষ্যৎ তহবিল, ভবিষ্যৎ তহবিল, ওই ক্ষেত্রে কত, 5%। পোস্ট অফিসে, পোস্ট অফিসে সঞ্চয় থেকে যদি আয় হয়, সঞ্চয় হতে আয়, ওই ক্ষেত্রে উৎস কর কর কর্তন হলো 10%। সিকিউরিটিজ সুদ হতে উৎস কর কর্তন, সিকিউরিটিজ সুদ হতে উৎস কর কর্তন 5%। ভাড়া হতে উৎস কর কর্তন, যদি আপনি বাড়ি ভাড়া দেন, ভাড়া হতে উৎস কর 5%। তারপর আপনার যদি কনভেনশন হল থাকে, কনভেনশন হল অথবা সেন্টার থাকে, এগুলো কি স্যার কনভেনশন, ওই যে স্যার বিয়ের হল টল? হ্যাঁ 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 হ্যাঁ, হল থাকে, ওইখানে আপনার 5% কি করব,
সোর্স ট্যাক্স কাইটা নিব, ঠিক আছে। হুম, আচ্ছা লাস্ট লিখি, আচ্ছা আর দুইটা লেখা দিই। উম, হুম, ওই পেজে চলে যাই। 25, লভ্যাংশ হতে কর কর্তন, লভ্যাংশ হতে কর কর্তন 10%। লভ্যাংশ হতে কর কর্তন 10% যদি 3 থাকে, যদি 3 থাকে আর 3 নাম্বার থাকে, ট্যাক্স আইডেন্টিফাই নাম্বার থাকে। যদি আপনার ট্যাক্স আইডেন্টিফাই না স্যার থাকে, তখন আপনার লভ্যাংশ থেকে 15% হারে কর কর্তন করবে। 15% হারে কর কর্তন, বুঝছেন জিনিসটা? বুঝছেন? লটারি উম, অথবা কি বলুম, শব্দজট অথবা কার্ড গেম, কার্ড গেম অথবা অনলাইন গেম, অনলাইন গেম, হুম, অর্থাৎ শর্ট কথা হলো আর কি জুয়া খেলা। জুয়া খেলাতে যে আপনার টাকা আর্ন করেন, ওইখানে উৎসে কর কর্তন আপনার কত, 20% সরকার কাইটা রেখে দেবে। 20% হারে কি করব, কর্তন করব, কর্তন করব, ঠিক আছে। আচ্ছা, লেখা হয়েছে এ পর্যন্ত ভাই? জি স্যার। আচ্ছা, এইগুলোর মধ্যে আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি করতে পারেন। স্যার 24 নম্বরটা কি? আচ্ছা, 24 নম্বর লভ্যাংশ, ঠিক আছে। লভ্যাংশ কি বলেন? ডিভিডেন্ড কি? আপনার ফিনান্সে অনেক অঙ্ক করছেন ডিভিডেন্ড নিয়ে, ঠিক না? ফার্স্ট ইয়ারে ডিভিডেন্ড কি বলেন? কে দেয়? কে পায়? কিভাবে পায়? কিভাবে পায়? ঠিক আছে, বলেন। লভ্যাংশ পাইতে চাইলে আপনার কি করতে হবে? কিভাবে পায় লভ্যাংশ? রেসপন্স করেন। লভ্যাংশ কিভাবে পায়? জুমা বলেন। হ্যালো। আচ্ছা বুঝেন, বুঝছি, স্যার কাম হইব না। দেখেন, কোম্পানি, স্যার বলেন। জাস্ট একটু শর্ট আলোচনা করি, হ্যাঁ। কোম্পানি 1994 সালের কোম্পানি আইন অনুসারে গঠিত নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানকে কি বলে? কোম্পানি বলে। কোম্পানি দুই প্রকার, একটা হলো পাবলিক, আরেকটা হলো প্রাইভেট। প্রাইভেট কোম্পানি নিজে মূলধন সরবরাহ করে। পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রির মাধ্যমে, শেয়ার বিক্রির মাধ্যমে কি করে, মূলধন সংগ্রহ করে। ঠিক আছে, শেয়ার কারা কিনে? শেয়ার, সরি, শেয়ার যারা কিনে তারা হলো শেয়ার হোল্ডার। ঠিক আছে। লভ্যাংশ কিভাবে পায়? শেয়ার ক্রয় করে। শেয়ার যদি ক্রয় করেন, আপনার লভ্যাংশ পাবে। কে দেয়? কোম্পানি। কে পায়? শেয়ার হোল্ডার, হোল্ডার। ওই লভ্যাংশ যদি দেয় আপনার কোম্পানি, মনে করেন 1 লাখ টাকা, 1 লাখ টাকা যে লভ্যাংশ দেয়, ওইখান থেকে আপনার কি করব, যদি আপনার টিন থাকে, তো 10% কি করব, টাকা কাইটা রেখাই দেবো, অর্থাৎ আপনার দিব 90,000 টাকা।
ঠিক আছে? যখন আমরা অঙ্ক করবো তখন লেখা থাকবো লভ্যাংশ হতে আয় 90,000 টাকা। তখন আমরা অঙ্কের মধ্যে লিখুম 1 লাখ টাকা। অঙ্কের মধ্যে কত লিখুম? 1 লাখ টাকা। কারণ আমরা জানি যখন আপনার লভ্যাংশ প্রদান করছে তখন আপনার কাছ থেকে 10% টাকা কাইটা রাখছে। তখন আমরা কি করুম? অঙ্কের মধ্যে এইভাবে দেখা মোটাঙ্কিতকরণ করুম। ঠিক আছে? অর্থাৎ মোট টাকাটা জি আমরা স্যার। বাইর করুম, ভাগ 90 গুণ 100 সমান সমান কত? 1 লাখ। এই 1 লাখ টাকা কি করবো আমরা? দেখাম লভ্যাংশ হিসাবে। ঠিক আছে? 90,000 কিন্তু দেখাবো না। অর্থাৎ যেই যেই ক্ষেত্রে সরকার সোর্স ট্যাক্স কাইটা রাখছে ওই ওই ক্ষেত্রে আমরা কি করবো? ফুল টাকাটা দেখাম। অর্থাৎ কাইটা যে রাখছে ওই টাকাটা যোগ করে মোট টাকাটা দেখাম। ঠিক আছে? ওইটারে বলা হয় কি? মোটাঙ্কিতকরণ। আমি বুঝাতে পারছি? জি জি স্যার। ওকে, দেখেন আর কোনো কোশ্চেন আছে কিনা? আর কোনো কোশ্চেন স্যার আছে? 18 নম্বরটা একটু দেখতে পারি? 18 নম্বরটা একটু স্যার দেখি। 18 নম্বর। 18 নম্বর, জীবন ওকে বীমা ওকে স্যার। প্রিমিয়াম। ঠিক আছে? জীবন বীমা প্রিমিয়াম থেকে 5% আর কি করাইব? সোর্স কেটে রাখাইব। অর্থাৎ আপনি যে টাকাটা পাইবেন 5 বা 10 বছর পরে ওইখান থেকে 5% কি করবো? সরকার কাইটা রেখে দেবো, সোর্স ট্যাক্স। ঠিক আছে? আচ্ছা, আর কোনটা? হুম। আর নাই স্যার। আচ্ছা, আবার 8 মিনিট পর আমরা আবার জয়েন হবো। 9টা 52 বাজে তো, ওকে 9টা 42 বাজে তো, 50 বা 52 আমরা জয়েন হবো। ঠিক আছে? ওকে। আর একটু ইয়ার নক দেন।